দর্শক, এবারে গ্যাস সংকটের খবর জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, সারা দেশ জুড়েই তো গ্রাহকরা একটা চরম ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এবং জ্বালানি প্রতিমন্ত্রী যেমনটা জানিয়েছেন যে আগামী সপ্তাহে এই সংকট কাটার একটা আশা করা যাচ্ছে, তো সার্বিক পরিস্থিতি জানাবেন। নুজহাত, এখন যে অবস্থা যদি বলি, কিন্তু দীর্ঘ কয়েকদিন ধরে যে সংকট চলছে সেটি কিন্তু এখনও কিন্তু দেশ জুড়েই কিন্তু চলমান রয়েছে। একদিকে পাম্পে দীর্ঘ সিরিয়াল, অন্যদিকে বাসাবাড়িতে যে গ্যাসের তীব্র সংকট, এটি কিন্তু এখনও চলছে। আমি এখন আছি মগবাজার একটি পাম্পে। এই যে গ্যাসের পাম্পে আছি, এই পাম্পে যদি দীর্ঘ সিরিয়ালের কথা বলি, এই মানুষের ভোগান্তির কথা বলি, এটি এই মগবাজার থেকে মানুষের যে দীর্ঘ সিরিয়াল সেটি কিন্তু ঠেকেছে প্রায় বাংলা মোটর ক্রস করে আরও কিছুদিন হয়েছে। আমরা যে সংকটটা দেখছি যে আসলে গ্যাসের যে প্রেশার সেটি কিন্তু পর্যাপ্ত পাচ্ছেন না, যার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু গ্যাস নিতে দীর্ঘ লাইনে এবং দীর্ঘ সময়ে কিন্তু লেগে যাচ্ছে। আমরা ভুক্তভোগীদের সাথে কথা বলেছিলাম, যারা চালক আছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে এই যে দীর্ঘ লাইন, অনেক ক্ষেত্রে সকাল 6টায় এসে তারা এখানে দাঁড়িয়েছে, এখন 12টা সাড়ে 12টা পর্যন্ত অনেকেই গ্যাস পাননি, অনেকেই 5-6 ঘন্টা দাঁড়িয়ে সব মাত্র 100 থেকে 150 টাকার গ্যাস পেয়েছেন। এখন যে প্রেশারের কথা যদি বলি, সেটি কিন্তু স্বাভাবিক সময়ে যে গতি গ্যাসের প্রেশারটা সেটি থাকে 200 থেকে 20 পর্যন্ত থাকে, সেটি কিন্তু এখন 100 বা 100 নিচে, যেটা গেল কয়েকদিন আরও কম ছিল, সেটা 70 থেকে 80 টাকা পর্যন্ত, 70 থেকে 80 পর্যন্ত এই গ্যাসের ছিল। সব কিছু মিলে যে এই যে সংকট, সেই সংকট কিন্তু দীর্ঘ। আমরা কিছুদিন আগে দেখেছি যেটি তেলের ক্ষেত্রে তৈরি হয়েছে, যার কারণে সরকারের দিক থেকে অব্যবস্থাপনা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এটি সামাল দিতে প্রায় 1 থেকে 1.5 মাস, কোনো 2 মাস পর্যন্ত লেগে গিয়েছে। আমরা গ্যাসের ক্ষেত্রে ওই একই চিত্র কিন্তু দেখছি। সরকারের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় কিন্তু অনেক ক্ষেত্রে ত্রুটি দেখছি। একই সাথে যে গ্যাসের যে সংকটের পেছনের যে কারণ আমরা জানতে পেরেছি যে আগুন লেগেছে একটি ফায়ার করছে, সেটি সংকট কাটাতেও কিন্তু সরকার অনেক ক্ষেত্রে সময় নিয়ে নিচ্ছেন অনেক ক্ষেত্রে, যার কারণে কিন্তু এই অব্যবস্থাপনা এভাবে যদি চলতে থাকে, সেটি কিন্তু আরও দীর্ঘমেয়াদে কিন্তু জ্বালানির যে ভোগান্তি সেটি কিন্তু আরও বাড়বে। আমরা বাসাবাড়িতে যে খোঁজখবর নিয়েছি, সেটিও কিন্তু রাজধানী জুড়ে একই চিত্র আমরা দেখেছি। রাজধানীতে কিন্তু বাসাবাড়িগুলোতে কিন্তু এখনও কিন্তু তীব্র গ্যাসের সংকট, এখনও কিন্তু ঠিকমতো রান্না করতে পারছেন না বাসাবাড়ির লোকজন। সব কিছু মিলে যে গ্যাসের যে তীব্র সংকট, সরকারি অব্যবস্থাপনা থেকে কিছুটা যদি ব্যবস্থাপনা এবং সার্বিক ত্রুটি কাটিয়ে যদি সরকার সঠিকভাবে এটাকে মনিটরিং করতে পারে, তাহলে হয়তো এই সংকটটা কিছুটা কাটা সম্ভব হবে এবং আগামী সপ্তাহ নাগাদ যে সরকারের প্রতিশ্রুতি, তাহলে হয়তো সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব হবে। নুজহাত, এই ছিল গ্যাস সংকট নিয়ে সবশেষ। মেজবা, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, গ্যাস সংকটের খবরাখবর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেজবা হাসান।